গতকাল যে শসার দানাগুলো কিনে নিয়ে এসেছিলাম আজ বিকালে আমি বাবা আর মা গিয়ে বাগানে সেই দানাগুলো বসিয়ে আসতো। গতকালকে যে শসার বীজগুলো কিনে নিয়ে এসেছিলাম এখন আমি আর মা মিলে বেরিয়ে পড়েছি সেই শসার বীজগুলো বাগানে পুঁততে। আর এখন কিন্তু শসার বীজ বসাবো বলে তার জন্য শসার দানাগুলো বেশ কিছুক্ষণ আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখে। আর আজকে সারাদিন ভীষণই গরম পড়েছিল, বাড়িতে একদমই থাকা যাচ্ছিল না। এখন বিকালের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে, এরকম শান্ত পরিবেশে ঠান্ডা ঝোড়ো হাওয়া এই গরমের মধ্যে কাজ করতে মন জুড়িয়ে যায়। আর এখন আমরা বাগানের মধ্যে চলে এসেছি আর আজকে দানা বসানো হবে, তার জন্য বাবা আগে থেকে এসে বাগানের মধ্যে কাজ করছিল। আর এখন মা ড্রেনের লাইনগুলো ভালো করে হাত দিয়ে সমান করে দিচ্ছিল যাতে শসার দানাগুলো ভালো করে বসানো। এরপর বাবা ড্রেন করছিল আর মা হাত দিয়ে সমান করছিল আর আমি একটা লাঠি নিয়ে ভালো করে ড্রেনটা টেনে নিয়েছিলাম শসার দানা বসাবো বলে। এরপর ভালো করে ড্রেন টানা কমপ্লিট করে শসার দানাগুলো বের করে নিলাম আর মা এদিকে শসার দানার মধ্যে বীজ মিশিয়ে যাতে শসার দানাগুলো বসানোর পর পোকাগুলো আর না খেতে পারে। এখন মা একটা একটা করে শসার বীজ পুচ্ছিল আর আমি বালতিতে করে খদ নিয়ে এসে শসার বীজগুলো চাপা দিচ্ছি। আর আমি কিন্তু ঠিক মতো খদ চাপা দিতে পারছিলাম না বলে মাকে বললাম খদ চাপা দিতে আর আমি বসাচ্ছি শসার বীজ। এরপর 3-4 ঘন্টা ধরে দানা বসানো কমপ্লিট করে নিয়ে এখন পুকুর থেকে জল তুলে ড্যামে লোড করে নিয়ে যে দানাগুলো বসেছিলাম ওই দানাগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি, কেননা এই জল দিলে অনেকটা তাড়াতাড়ি গাছ বেরোতে ভালো। আমি একদম জল দিয়ে বাবাকে বললাম দানাগুলোর মধ্যে জল দিয়ে দিতে, কেননা আমার কিছু ভিডিও এডিটিং ছিল তাই বাবার কাছে ড্যাম দিয়ে আমি বাড়ি থেকে যাচ্ছি। আর আমি বাড়ি থেকে যেতে থাকি আর তোমরা এরকম সুন্দরবনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।